স্বার্থপর কখনোই আপনার আপন ছিল না, আর যে আপনার সাথে স্বার্থপরতা করবে সে কখনোই আপনার আপন না। এটাই বাস্তবতা, এটাই সত্যি। মানে স্বার্থে যখন আঘাত লাগে তখন কেউ আর কাউকে ছাড়ে না, এটাই সত্যি। মানে দুনিয়াটা কেন জানি এমন হয়ে যাচ্ছে। তো এই যে আজকে যাচ্ছি বাবার বাড়িতে, মানে অনেক দিন পরে যাচ্ছি, তো নিহার বাবাকে নিয়েই। কারণ ও তো এখন আর ব্যস্ততার কারণে শ্বশুরবাড়ি যেতে পারে না, তো চিন্তা করলাম ঈদের আগে একটু যাই। আবার আমার মাও সবসময় বলে যে আমার বড় জামাই এখন আসতেও পারে না, খাইতেও পারে না, তো দুপুরবেলা ওইখানে খাবো, সেই জন্য যাচ্ছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। বিভিন্ন ব্যস্ততার কারণে মানে প্রতিদিন কন্টিনিউ করতে পারছি না ভিডিওগুলো, মানে একদিন পর একদিন দিতেছি, মানে এত ব্যস্ত। ঈদের আগে আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি, তো আমার ব্যস্ততাটাও সেরকম। তো এই তো আমরা প্রায় আমাদের বাজারের কাছাকাছি চলে আসছি। মানে আমার বাবার বাড়ি একটু গ্রামে, দেখতে খুব সুন্দর দৃশ্যটা। এটা হচ্ছে আমাদের মার্কাজুল কাওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটা আমাদের একদম বাড়ির পাশে। এই মার্কাজুল কাওমি মাদ্রাসাটা হচ্ছে আমাদের দিনমণি বাজারের পূর্ব সাইডে। এই মাদ্রাসাটা খুবই ভালো, হুজুররাও খুবই আন্তরিক। প্রতি বছর এই মাদ্রাসা থেকে একজন করে হাফেজ বের হয়। ইনশাআল্লাহ আগামীতে আরও বেশি করে হাফেজ হবে। তো যারা আশপাশে আছেন তারা সবাই চেষ্টা করবেন, আপনার সন্তানকে যদি আপনি মানে হুজুরি লাইনে দিতে চান, মাদ্রাসায় পড়াতে চান, তো এই মাদ্রাসায় পড়াতে পারেন। এই যে বাবার বাড়িতে চলে আসছি, আমাদের বাড়িটা হচ্ছে বোর্ড অফিসের পাশে। তো এইখানে এই যে নামলাম। তা আমার সুমন ভাই বলছে যে বাপের বাড়িতে যাচ্ছ শুধু দধি নিয়ে যাচ্ছ? ভাই দধিও নিছি, লেচু নিছি, আরও অনেক কিছুই নিছি। যাই হোক, মানে মা বাবা যেটা খাইতে পারবে আর কি, ওটাই তাদের জন্য নেওয়া। কারণ আমার মা বাবা বাইরের ফল ফ্রুট খেতে চায় না। হয়তো আমার ভাইরা জানে, আমরা জানি, আমাদের আত্মীয় স্বজন জানে, মানে মা বাবা কোনো ফলই খেতে চায় না, খেলে ওদের পেটে সমস্যা করে। তাই যা ও মানে মা বাবা যেটা খাইবো আমি ওইটাই নিছি। এই যে যাওয়ার পর আমরা সবাই একটু শরবত খেলাম, তারপর আমাদেরকে নাস্তা দিছে। আমার বাপের বাড়িতে আমার ছোটো বোন দুইটা আছে, ওরা তো নাস্তা টাস্তা রেডি করে দিছে। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। এই আয়োজনে আমার মা, যখনই আমরা সবাই একসাথে হই, আমরা 3 বোন যখনই সবাই একসাথে হই, আমার মা এই মরিচ কলাটা করে। মায়ের হাতের এই মরিচ কলাটা খুবই মজা, মানে আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত খাবারে বলতে পারেন। তো আমার আত্মীয় স্বজন সবাই কম বেশ আমার মায়ের এই হাতের মরিচ খোলাটা খেয়েছেন। এই যে মরিচ খোলা, তারপরে আপনার এখানে মুগ ডাল, খাসির মাংস, কচুর ফুল ভাজি, টমেটোর ভর্তা, এইগুলোই মানে খুব সিম্পলভাবে আয়োজনটা করেছে। মানে আমরাও যাব হঠাৎ এরকমই সিদ্ধান্ত, কারণ মা ফোন দিছে যাওয়ার জন্য, তো গেলাম আর কি। অনেকে শ্বশুরবাড়ির খাবারের বদনাম করে, আমি এমন এক লোক পাইছি, মানে আমার বিয়ের পরে আমি তাকে কখনো বাড়ি খাওয়াই নাই। মানে এখন গেলে হয়তো কেউ নাই, একটু তার একটু টেবিলে আনি দিলে হয়তো বাড়ি দিয়ে ফাতে দিয়ে এরকম। সে এমন একটা লোক, কখনো আমাদের বাড়ির খাওয়ার বদনামি করে নাই। এমনকি আমার মা বাবারও কোনো বদনামি করে নাই। আর এখন মাঝে মাঝে কিছু আহাম্মকের কাছ থেকে শুনি, মানে আমাদের পরিবেশ নেই, আমাদের খাবার ভালো না, এগুলো শুনি। তো যারা শ্বশুরবাড়ির বদনামি করে বা শাশুড়ির বদনাম করে, তারা আহাম্মক ছাড়া আর কিছুই নেই আমি মনে করি। কিছু কিছু লোক আছে আমাদের পিছনে একদম বাজা, এরকম আর কি। তো যাই হোক, যারা পিছনের লোক তারা পিছনেই থাকবে, এটাই স্বাভাবিক। এই তো আসার সময় কাঁঠাল নিয়ে এসেছি। মানে বাবার বাড়িতে তো ছোট ছোট কাঁঠাল ধরছে, এই কাঁঠালগুলো কেউ আপনি গিফট করতে গেলেও একটু লজ্জা লাগে যে এত ছোট কাঁঠাল। মানে কাঁঠাল ছোট হইলেও খেতে অবশ্য মজা, মাশাল্লাহ। এই যে এই কলসটার ভিতরে আমার মানে সে আতপ চালের গুঁড়ি ভাঙাইছে, এগুলা নিয়ে আসতেছি। তারপর কচুর শাক নিয়ে আসতেছি। মানে আমি বাবার বাড়িতে গেলে কী আনবো, মানে মা কী দিবে, এগুলোই সবসময় চিন্তা। তো কাঁঠাল নিয়ে আসছি, কচুর শাক, তারপরে আপনার গুঁড়ি, এই টুকটাক এগুলোই নিয়ে আসছি আর কি, মা বাবার ভালোবাসা। তো এই যে আসার সময় আমরা সিএনজি করে বাড়ি চলে আসছি। মানে আসার পরও আবার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। তো এই যে আমার নাফিজ আমার কোলে হা করে চিল্লাইতেছে যখন ভিডিও করতেছে। তো আজকে মনটা একটু ভালো না, খুবই খারাপ, শরীরটাও খারাপ। মানে শরীরটা এতই খারাপ, মানে বোঝানোর মতো না। গত কয়েকদিনে শরীর খুবই খারাপ, তারপরেও বয়সটা দিচ্ছি আর কি। শরীরটা যত খারাপই হোক বা মনটা যত খারাপই হোক, আপনাদের সাথে টুকিটাকি সব কিছুই শেয়ার করি। তো এই তো আমরা উপজেলার সামনে চলে এসেছি, বাড়িতে আসতেছি। মানে মাঝে মাঝে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ, খারাপ দিক ভালো দিক।
তো কিছু কিছু স্বার্থপর মানুষ আছে, তারা শুধু নিজের স্বার্থটাই চিন্তা করে। কেন এমন বুঝি না। মানে আপনি তাদের জন্য যাই করেন বা করবেন সব বৃথা। মানে তারা সবসময় নিজের স্বার্থটাই চিন্তা করে। এরকম অনেক মানুষ আছে, আমার আশপাশেও কিছু মানুষ আছে দেখা এরকম। তো আর নাই বললাম, যাই হোক, দুঃখটা মনেই থাক, এই আর কি। তো এই যে বাবার বাড়ি থেকে যে কাঁঠালগুলা নিয়ে এসেছি, এগুলো শেয়ার করতেছি। এই কাঁঠালগুলো থেকে 2টা কাঁঠাল আমার ননাসের বাড়িতে গেছে, বড় 2টা। তারপরে একটা দিছি আমার যাকে, তারপরে একটা আমার সাথে আমার ভাগিনা বউ গেছে, ওকে দিছি। মানে কাঁঠাল আনার সময় বেশি করে আনি, বিলাইতে বিলাইতে তখন আর আমার জন্য থাকে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।